বিয়ের 5 বছর পরেও সন্তান না হওয়ার কারণে সিরিয়ালে বসে আছি ডাক্তার দেখানোর জন্য। পাশেই বসা একটা ভদ্র মহিলার সাথে কথা বলে সময় পার করতেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, বিয়ের কত বছর? উনি বললেন 25 বছর। আমি বললাম, একটাও বেবি নেই আপনার? উনি উত্তর দিলেন না। উত্তরটা শুনে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়েছিলাম। বললাম, আপনার হাজবেন্ড কোথায়? বলল, নিচে রিসেপশনে গেছে। একটু পর একজন মধ্যবয়স্ক লোকের দিকে উনি ইশারা করে বললেন, উনিই আমার হাজবেন্ড। মুখ ভর্তি সাদা খোসা খোসা দাড়ি, মাথার চুলেও সিংহভাগ বার্ধক্যের ছাপ। ভাবতে লাগলাম, 25টা বছর ধরে এই মানুষ দুটি একটি সন্তানের আশায় প্রহর গুনছে। কিভাবেই বা পার করেছে 2 যুগেরও অধিক সময়। আমি তো 5-6 বছরেই বেকুল হয়ে পড়েছি। ভেবেই যাচ্ছিলাম, কারণ আমরাও যে এক নিঃসন্তান দম্পতি। প্রতি মাসে পিরিয়ড হলেই কান্নাকাটি করে বুক ভাসাই। কিভাবে সম্ভব এত বছর এভাবে পার করা? এইসব ভাবতে ভাবতেই আমার সিরিয়াল আসলো। ডক্টর সব রিপোর্ট দেখে বলল, অনেকদিন ধরেই তো ট্রিটমেন্ট দিচ্ছেন, আপনার বরের রিপোর্ট তো ভালো আসছে না। এই রিপোর্টে বাবা মা হওয়া পসিবল না। একটা কথা বলি, আপনারা একটা বেবি দত্তক নিন। কথাটা শুনে ভিতরে যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু আমি আমার বরকে কিছুই বুঝতে দিচ্ছিলাম না। বাসায় আসলাম, দত্তক নেওয়ার বিষয়টি ভাবলাম। আমি পর্দা করি, ইসলামের নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করি। আর ইসলামের নিয়ম অনুযায়ী পালক সন্তান ঐরসজাত সন্তানের মতো নয়। প্রাপ্তবয়স্ক হলে তার সাথে পর্দার বিধান প্রযোজ্য হবে। তাই এই চিন্তা মাথা থেকে বাদ দিলাম। আমার কোনো বোন নেই, ছোট একটি ভাই আমার। একদিন মাকে কল করে কথায় কথায় ছোট ভাইয়ের কথা বললাম, মা, ধরো আমার যদি বাচ্চা না হয়, পালকও তো আনতে পারবো না, কারণ বড় হলে দেখা দিতে পারবো না। কিন্তু যদি আমার ছোট ভাই বিয়ের পর আল্লাহ দিলে ওর সন্তান থেকে আমাকে একটা ছেলে দেয়, তাহলে তো আমি ওর ফুফু হব, আর দেখাও করা জায়েজ হবে। এভাবে আমি ওকে নিজের সন্তানের মতো লালন পালন করে তুলবো। আর মেয়ে নিলে তো আমার বরের সাথে বড় হলে দেখা করতে পারবে না। আমার মা আমার বাচ্চা সুলভ ও দূর ভবিষ্যতের কথা শুনে কিছুক্ষণ চুপ ছিল। কান্না জড়ানো কণ্ঠে বলল, আল্লাহ তোমাকেই সন্তান দিবে মা, তুমি দোয়া করতে থাকো। ঘটনাটি 2017 সালের। আজ 25 সালের জুন মাস। আমার 14তম বিবাহ বার্ষিকী 10ই জুন। বৈবাহিক জীবনে 13টি বসন্ত পার করলাম, 14তে পদার্পণ করলাম। আজও আমরা 2 থেকে 3 হতে পারিনি। এখনো প্রতিটি মাসে আশায় থাকি মাস শেষে সুসংবাদ পাবো, কিন্তু না, আমার আশা আজও অপূরণীয়। মাস শেষে যখন পিরিয়ড হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। এখন আর হাউমাউ করে কাঁদি না, চোখ দুটি ঝাপসা হয়ে আসে, শুধু মুখ ফুটে কোনো আওয়াজ বের হয়ে আসে না। এই 14 বছরে কত ডাক্তার, কত গাছন্ত ওষুধ, কত কি করেছি, কত টাকা যে ভেঙেছি, তার কোনো হিসাব নেই। জীবনের এই সময় এসে আমার মনে পড়ে সেই মহিলার কথা, যে 25 বছর পরেও মা হতে পারিনি। সেদিন কি আমি ভেবেছিলাম আমিও 14 বছরের সন্তানের মুখ দেখবো না? এই 14 সংখ্যাটি ভবিষ্যতে কত সংখ্যায় রূপ নেই সেটাও জানি না। কতদিন বাঁচবো, কিভাবে কাটবে আমার এই নিঃসন্তান জীবন? একাকিত্ব, বিষণ্ণতা আমাকে কুড়ে কুড়ে খায়। স্বামীর প্রতি আমার বিন্দুমাত্র কোনো অভিযোগ নেই। বড্ড ভালোবাসি এই মানুষটাকে। একবার এক ডক্টর আগের জনের মতোই রিপোর্ট দেখেই বলে দিল, নর্মালি পসিবল না, IVF করেন, হলেও হতে পারে। আরো কিছু হতাশাজনক কথাবার্তা। সেদিন আমার স্বামী আমাকে বলেছিল, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো আমি? তবুও তোমার অধিকার আছে মা ডাক শোনার। যদি তুমি মনে করো আমায় ছেড়ে অন্যত্র কারো বাহুডোরে আবদ্ধ হলে তুমি মা হতে পারবে, তাহলে তোমায় আমি আটকাবো না। তোমাকে আমি কষ্ট দিতে চাই না। এই কথাগুলি ওনার মুখ থেকে বের হওয়ার সাথে সাথে আমার কলিজাটাকে যেন ছিদ্র করে ফেলছে। চোখ দুটি ঝাপসা হয়ে এলো। ওনার মুখের দিকে তাকিয়ে ওনার হাত দুটিকে আমার হাতের মুষ্টিবদ্ধ করে নিয়ে বললাম, এই চিনলেন আমাকে? 1 যুগেরও বেশি সময় পার করলাম একসাথে। এটা সত্য যে আমি সন্তানের মা হতে চাই, কিন্তু যার বাবা হবেন আপনি। আমি আপনারই সন্তান গর্ভে ধারণ করতে চাই। আপনাকে ছাড়া আমার পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন। আপনি আমার জন্য প্রভুর দেয়া এক বিশেষ নিয়ামত। সন্তানের জন্য এই নিয়ামত আমি হারাতে চাই না। আমার মা আর আমার ছোট ভাই ছাড়া আমার আত্মীয় স্বজনের কেউই জানে না যে আমার স্বামীর প্রবলেম। জানাতেও চাই না কাউকে। থাক না কিছু কথা গোপনীয়। যেই মানুষটিকে উন্মদের মতো ভালোবেসে হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়েছি, চাই না তাকে অন্যর সামনে ছোট করতে। আসলে এই মানুষটার প্রতি আমি মুগ্ধ। এই মুগ্ধতায় বিভোর থাকতে চাই আমি আজীবন। এমন নয় যে ওনার প্রবলেম বলে উনি আমার প্রতি অমায়িক। প্রবলেম তো জানতে পারছি 5-6 বছর পর, কিন্তু 5-6 বছর তো আমি মানুষটাকে দেখেছি কতটা ভালোবাসে, কেয়ার করে আমায়। উনি মসজিদের ইমাম। মহল্লার থেকে খাবার দেয় ওনাকে। আমি মাদ্রাসায় জব করতাম। বোর্ডিংয়ের খাবার আমার জন্য কষ্ট হবে ভেবে নিজের খাবার থেকে বাঁচিয়ে আমার জন্য খাবার নিয়ে আসতো। নিষেধ করলে বলতো, খাওয়ার সময় তোমার কথা মনে হয়, কি করব বলো? একদিন এক ছেলেকে দিয়ে টিফিন পাঠিয়ে দিয়ে কল করে বলতেছে, টিফিন খুলে খাবার দেখে বুঝতে পারবা তোমাকে রেখে খাওয়ার সময় আমার কেমন লাগে। আমি টিফিন খুলে দেখলাম কই মাছ ভাজা আর কি তরকারি যেন মনে নেই। ওনার কথার মর্ম তেমন কিছুই বুঝলাম না, কিন্তু যখন মাছ প্লেটে নেওয়ার জন্য হাত দিলাম তখন বুঝলাম। কারণ মাছের এক পিঠ খাওয়া ছিল, আরেক পিঠ উনি আমার জন্য রেখে দিয়েছে। অনেক সময় তরকারি, ভাজি এইগুলির মাঝে ভাত ভরানো দেখতে পেতাম। মানে খাওয়ার জন্য প্লেটে নিয়েও আমার জন্য উঠিয়ে রেখে নিয়ে আসতো। অনেকের কাছে এই বিষয়গুলো খুবই তুচ্ছ,
কিন্তু আমি সেই ভাজা মাছেও আমার স্বামীর ভালোবাসা খুঁজে পেয়েছি। এই 14টি বছরে আজও কোনো কারণে উনি আমাকে তুই বলে সম্বোধন করেনি, কখনো গায়ে হাতও তোলেনি। কোনো বিষয় নিয়ে আমার রাগ থাকলে আমি কিছু বললে উনি চুপ করে থেকে আমাকে বুঝায়। নিজেকে উনি দুর্বল ভাবে, বিষয়টা এমন নয়, উনি মানুষটাই এমন। সবাই বলে অনেক ভাগ্য করে নাকি এমন স্বামী পাইছি। এই মানুষটার সাথে একই বিছানায় আমি বৃদ্ধা হতে চাই, সেই বিছানায় আমরা বুড়ো বুড়ি আমাদের নাতি নাতনিদের নিয়ে খেলা করতে চাই। আদৌ আসবে কি সেই সুন্দর মুহূর্ত? হতে পারবো তো এক রত্নগর্ভা জননী? নির্ঘুম রাত ফুপিয়ে ফুপিয়ে নিঃশব্দে কান্না করার দিন শেষ হবে কবে? একজন নিঃসন্তান নারীর মনের ভিতরে বয়ে যাওয়া যন্ত্রণা বোঝার ক্ষমতা কারো নেই। আমি কল্পনায় আমার সন্তান, আমার মাতৃত্বকে ভেবে যাই প্রতিনিয়ত, কিন্তু বাস্তবতায় যখন ফিরে আসি তার কোনো অস্তিত্বই আমি খুঁজে পাই না। আমার চারপাশটা ভীষণ রকম একা। বিছানায় নিজের পাশে হাত বুলিয়ে এখানে ছোট এক অবুঝ শিশুর হাত পা নাড়িয়ে খেলা করার দৃশ্য আমি দেখতে পাই, কিন্তু সেটা কল্পনাই। আমার মাতৃত্ব কল্পনাতেই সুন্দর। কাবার মালিক চাইলেই এই কল্পনা একদিন বাস্তবে রূপ নিবে। এই আশা বুকে নিয়েই দিনগুলো পার করছি। আমি দেখছি আমার বরের রিপোর্টের থেকে অনেক খারাপ রিপোর্ট নিয়ে অনেক মেয়েদের মা হতে। আমি আমার প্রভুর কাছে আশাবাদী, তিনি আমাকেও নৈরাশ করবেন না। তুমি তো ওই প্রভু আমার। মারিয়াম আলাইহিসসালামকে কুমারী অবস্থায় পিতা ছাড়া পুত্রের জননী করেছিলে তুমি সর্বক্ষমতার অধিকারী। তুমি আমাকেও সন্তান দিতে সক্ষম। আমাকে এমন ভাগ্য দান করো যে আমার মৃত্যুর পর যেন আমার সন্তান আমার জন্য তোমার দরবারে মাগফিরাতের প্রার্থনা করে। সেই দিনটির জন্য হলেও আমি মা হতে চাই। এক বড় অপুর আত্মজীবনী থেকে নেওয়া। আল্লাহ সকল নারীকে মাতৃত্বের সুখ দান করুক, আমিন।